সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বেশকাদ এগার ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ 29 সেপ্টেম্বর রোজ সোমবার। আমরা গতকাল অর্থাৎ 28 সেপ্টেম্বর সন্ধ্যায় 13টি কালেকশন আমরা হাত বদল হয়েছে। আমাদের 13টি কালেকশনের মধ্যে রয়েছে কাংরাজ, মুন্ডি ব্রাহ্মা, বকনা ব্রাহ্মা এবং রয়েছে শিব্বি, ইন্ডিয়ান শিব্বি। এই কালেকশনগুলো আসলে কোথায় যাচ্ছে এবং কিভাবে আমরা কালেকশন করেছি সেই তথ্য আপনাদের জানাবো। বিগত কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে আসলে ভিডিও থাকতেছে না, কারণ আমরা প্রগতি অ্যাগ্রো এবং আল আরাফা অ্যাগ্রোর জন্য মোট 13টি কালেকশন করেছি। এই কালেকশনের জন্য আমরা ব্যস্ত ছিলাম, তাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেই অনুযায়ী আমরা কালেকশন করেছি। আমরা দুটি কালেকশন করেছি গাবি এবং বাচ্চা প্রগতি অ্যাগ্রোর জন্য। ওনাদের ঠিকানা হলো যে সাভার হেমায়েতপুর। প্রগতি অ্যাগ্রোর কর্ণধার হলো যে রিপন ভাই, ওনাদের জন্য আমরা দুটি কালেকশন করেছি। এটি হলো যে সাইওয়াল, মাটি হলো যে সাইওয়াল এবং বাচ্চাটি হলো যে ষাঁড় বাচ্চা। এটি হলো যে কাংরিজের একটি বাচ্চা। কাংরিজের সিমেন্ট দিয়ে আসলে এই বাচ্চাটি নামানো হয়েছে। তো এই গেটআপটা দেখুন, আসলে 2 মাসেই এই বাচ্চাটির শিং গজায় যায় এবং কাংরিজের মূলত শিংয়ের জন্যই বিখ্যাত এটি। তো এইটি যাবে হলো যে সাভার হেমায়েতপুর প্রগতি অ্যাগ্রো ফার্মে। এই কালেকশনটি আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং বাকি 11টি কালেকশন করেছি আল আরাফা অ্যাগ্রো জুবাইর ভাইয়ের জন্য। ওনার ঠিকানা হলো যে মুন্সিগঞ্জ ডিগিরপাড়, টঙ্গিবাড়ি থানা। এই স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি সাইওয়াল ক্রস জাতের একটি গরু। এই গরুটি ওনার জন্য আমরা কালেকশন করেছি। এটির বয়স আনুমানিক 19 মাসের মতো এটি এবং এখনও দাঁত হয়নি। আর স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে আমার ঘরের একটি গরু। এটি বেশ কিছুদিন ধরে আমি পালতেছিলাম। ইন্ডিয়া বর্ডার ক্রস একটি কালেকশন। ইন্ডিয়া থেকে পার হয়ে আসার পরে আমি ছোট অবস্থায় এটি কালেকশন করেছিলাম এবং এটি হলো যে বেশ কিছুদিন পালার পরে এই গরুটি আমরা বিক্রি করতেছি। এখনও গরুটির হাইট রয়েছে 53 ইঞ্চি। এই গরুটি আমরা পাঠিয়ে দিয়েছি আল আরাফা অ্যাগ্রোতে এবং দেখুন, যখন আমি ক্রয় করেছিলাম এই গরুটির গেটআপটা দেখুন। আসলে বর্ডার ক্রস গরু দিয়ে যা আমরা কাজ করি, বর্ডার ক্রস গরু আসলে কেমন পরিবর্তন হয় সেটি আপনারা বুঝতে পারতেছেন। এটি হলো যে বর্ডার ক্রস একটি শিব্বি গরু। দর্শক, আল আরাফা অ্যাগ্রো ফার্মের কর্ণধার জুবাইর ভাইয়ের জন্য আমরা আরও বেশ কিছু কালেকশন করেছি। যেমন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ব্রাহ্মা জাতের গরু, মুন্ডি ব্রাহ্মা। আমরা ছোট অবস্থায় কালেকশন করার উদ্দেশ্য হলো যে এটি কম দামের মধ্যেই পাওয়া যায়, কারণ এটির বয়স আনুমানিক 2.5 মাসের মতো, দানাদারের সাথে অভ্যস্ত। যেহেতু এটির বয়স যখন 5 থেকে 6 মাস হবে এটি দাম লাগালের বাইরে চলে যাবে। এ কারণে আসলে আমরা বিভিন্ন গ্রাম ঘুরে ছোট গরু কালেকশন করতেছি গৃহস্থর কাছ থেকে এবং এই গরুগুলোর খোঁজ আমাদের কাছে আরও বেশ কিছু রয়েছে যেগুলোর বিক্রির জন্য এখনও বয়স হয়নি। আশা করা যায় কিছুদিনের মধ্যেই সেই গরুগুলো আমাদের হাতে চলে আসবে। গ্রাম থেকে আমরা বিভিন্ন গ্রামে আমাদের খোঁজ রয়েছে কোথায় কি গরু রয়েছে। করা যায় অল্প দিনের মধ্যে আমাদের হাতে আরও বেশ কিছু ব্রাহ্মা চলে আসবে। স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ব্রাহ্মা বকনা। দেখুন, এর বয়স আনুমানিক 4 মাসের মতো। এটি দেখুন, এখনই এর বডি ফিগার দেখুন। এটিও ক্রয় করেছি আমরা আল আরাফা অ্যাগ্রোর কর্ণধার জুবাইর ভাইয়ের জন্য। দর্শক, স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ইন্ডিয়ান বীজের কাংরিজ জাতের গরু। আসলে এটি 2 মাসের মধ্যেই শিং গজায় যায়। দেখুন, মোটামুটি শিং গজায় গেছে এটির। এটি একটি অফ হোয়াইট কালারের কাংরিজ, সাইওয়ালের থেকে আসে এই কাংরিজটি। এটিও আমরা ক্রয় করেছি এবং স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটিও একটি ব্রাহ্মা জাতের গরু। এটির বয়স আনুমানিক 5 মাসের মতো। দেখুন, এর বডি ফিগার দেখুন। এটিও আসলে 2027 সালে আইকনিক গরু হওয়া সম্ভব। এরপরে স্ক্রিনে আমরা যে গরুগুলো দেখতেছেন এটি হলো যে একটি বর্ডার ক্রস সাইওয়াল। এর পা 4টা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা। এটিও আমরা পাঠিয়ে দিয়েছি আল আরাফা অ্যাগ্রোতে। এর 4টি পায়ে দেখুন ঘোড়া পায়া এবং যথেষ্ট পরিমাণে মোটা। গরুটির হাইট ছিল প্রায় 51 ইঞ্চি। এখনও দাঁত হয়নি। 2026 সালে এটি রেডি করতে পারবে সুন্দরভাবে। এবং স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এখন এটিও একটি বর্ডার ক্রস গরু। এরপরে 4টি বর্ডার ক্রস গরু পাঠিয়ে দিয়েছি। স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটিও একটি বর্ডার ক্রস গরু। এর নাভি কম্বল দেখুন। এটিরও হাইট ছিল 51 ইঞ্চির মতো এবং এখনও দাঁত হয়নি। 2026 সালে এটি সুন্দরভাবে রেডি করতে পারবে আল আরাফা অ্যাগ্রো। স্ক্রিনে যে অফ হোয়াইট সাদা কালারের যে গরুটি দেখতেছেন এটিও আমাদের একটি বর্ডার ক্রস কালেকশন। এটিও আমরা পাঠিয়ে দিয়েছি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানায় দিঘিরপাড়ে।
এটি আল আরাফা এগ্রোতে যাচ্ছে এবং এই গরুটিও একটি বর্ডার ক্রস কালেকশন, একটি সুন্দর কালারের একটি বর্ডার ক্রস কালেকশন। এটিরও দাঁত হয়নি এবং চকলেট কালারের যে গরুটি দেখতেছেন এটিও আমরা পাঠিয়ে দিয়েছি মুন্সিগঞ্জ ডিগির পাড়ে। এটিও আমাদের বর্ডার ক্রস একটি কালেকশন, বর্ডার থেকে পার হয়ে আসার পর গৃহস্থর বাসা কিছুদিন পালা হয়েছে। এই গরুটি আমরা 4টি মোট বর্ডার ক্রস গরু পাঠিয়ে দিয়েছি। স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটিও আমরা পাঠিয়ে দিয়েছি মুন্সিগঞ্জ ডিগির পাড়ে। এটি একটি পাকিস্তানি শাহিওয়াল পাকলা কালারের, এর নাভি কম্বল দেখুন মাশাআল্লাহ বেশ ঝুলন্ত। 2027 সালে সুন্দরভাবে এটি রেডি করা যাবে। দুটি রাখালের মাধ্যমে মোট 13টি কালেকশন পাঠিয়ে দিয়েছি। সাভার হেমায়তপুর প্রগতি এগারোর জন্য 2টি এবং বাকি 11টি হলো যে মুন্সিগঞ্জ ডিগিরপাড় টুঙ্গিবাড়ি থানা আল আরাফা এগ্রোর জুবাইর ভাইয়ের জন্য হলো যে 11টি আরিফুল রাখালের মাধ্যমে এবং আরেকজন রাখালের মাধ্যমে আমরা এই গরুগুলো পাঠিয়ে দিয়েছি। সন্ধ্যায় পাঠানোর উদ্দেশ্য হলো যে দিনে প্রচণ্ড রোদ গরম, এ কারণে আমরা সন্ধ্যার মধ্যে গাড়ি লোড দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। অলরেডি এই গরুগুলো পৌঁছে গেছে খামারের মধ্যে, সম্পূর্ণ সুস্থ, কোনো রোগবালাই নেই এবং বিশেষ করে হলো যে সবগুলোকে খোরা ভ্যাকসিনেশন করা রয়েছে এই গরুগুলো। আশা করা যায় কিছুদিনের মধ্যে এটি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আমাদের বেশ কিছু ব্রাহ্মা কালেকশন অলরেডি আমাদের হাতে চলে আসবে অল্প দিনের মধ্যেই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।